সকলকে আমি গত ভিডিওতে পিজি সেকেন্ড ইয়ারের 5 এবং 6 পেপার আলোচনা করেছি। এই ভিডিওতে আমি যারা বি পেপার নিয়েছো তাদের 7বিতে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন, নাগার্জুনের পাণ্ডিত্য ছিল দর্শন বিষয়ে। 2 নম্বর, ইন্ডিয়ান ফিউডালিজম বইটি লিখেছিলেন আর.এস. শর্মা। 3 নম্বর, হরিহর বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের যে রাজবংশের অন্তর্গত ছিলেন সেটি হলো সঙ্গম। 4 নম্বর প্রশ্ন, চোল মন্দিরের প্রধান বৈশিষ্ট্য ছিলেন ভীমানা। 5 নম্বর, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। 6 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিলেন পাণিনি। 7 নম্বর, কর্নেল টডের রাজপুতরা অভারতীয় বা বিদেশি বংশোদ্ভূত, এই বক্তব্য অস্বীকার করেন গৌরীশঙ্কর ওঝা। 8 নম্বর প্রশ্ন, উলেমাদের সমবিচারের আওতায় নিয়ে আসেন মোহাম্মদ বিন তুগলক। 9 নম্বর প্রশ্ন, অষ্টম শতকে রাষ্ট্রকূট ও প্রতিহারদের সঙ্গে ত্রিশক্তি সংগ্রামে যোগদান করেছিলেন পাল রাজা ধর্মপাল। 10 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের বাহনী রাজ্য ভেঙে স্বাধীন রাজ্য গঠিত হয়েছিল 5টি। 11 দাগের প্রশ্ন, ভারতের প্রাচীনতম সুফি ভাবধারা কোনটি? চিস্তি। 12 দাগের প্রশ্ন, পল্লবদের পরাজিত করে কাঞ্চি দখল করেন কোন চোল শাসক? প্রথম আদিত্য। 13 দাগের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন রাজা কৃষ্ণদেব রায়। 14 দাগের প্রশ্ন, খলজি বিপ্লব সংগঠিত হয়েছিল 1290 সালে। 15 দাগের প্রশ্ন, ভারতের আদি মধ্যযুগের সমাজের দুটি মৌলিক গঠনমূলক উপাদান হল উৎপাদন ও জাতি প্রথা। 16 দাগের প্রশ্ন, তুজুকি বাবরি গ্রন্থ তুর্কি ভাষায় লেখা। 17 দাগের প্রশ্ন, খাজুরাহো মন্দিরের জন্য বিখ্যাত ছিল চান্দেল্লা রাজবংশ। 18 দাগের প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্রকে ফিউডালিজম ফ্রম অ্যাবভ অ্যান্ড ফিউডালিজম ফ্রম বিলো বলেছিল ডিডি কোসাম্বি। 19 দাগের প্রশ্ন, এ ফরগটেন এম্পায়ার বিজয়নগরা বইটি লিখেছিলেন রবার্ট সিয়েল। 20 দাগের প্রশ্ন, চোল রাষ্ট্রকে হাইলি সেন্ট্রালাইজড স্টেট হিসেবে অভিহিত করেছিলেন নীলকান্ত শাস্ত্রী। 21 দাগের প্রশ্ন, গঙ্গাইকোন্ডা চোলপুরম নির্মাণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। 22 দাগের প্রশ্ন, ভক্তিবাদী সাধক রামানন্দ জন্মগ্রহণ করেন এলাহাবাদ শহরে। 23 দাগের প্রশ্ন, শকাব্দ প্রচলন করেন কনিষ্ক। এই ছিল 23টি প্রশ্নোত্তর। বাকি প্রশ্নগুলো হলো 24 দাগের প্রশ্ন, শ্রী চৈতন্য প্রবর্তিত ভক্তিবাদী ধর্মের নাম কি? গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। 25 দাগের প্রশ্ন, হর্ষবর্ধন যে রাজবংশের রাজা ছিলেন তা হলো পুষ্যবতী রাজবংশ। 26 দাগের প্রশ্ন, ফ্রম ট্রাইবালিজম টু স্টেট বইটি লিখেছিলেন আর.কে. বর্মন। 27 দাগের প্রশ্ন, দিল্লির সুলতানি শাসন ব্যবস্থায় দেওয়ানি রিসালাত বিভাগের প্রধান ছিলেন কাজী। 28 দাগের প্রশ্ন, জৈন সাহিত্য লেখা হয়েছিল প্রাকৃত ভাষায়। 29 দাগের প্রশ্ন, বরাহমিহির সংহিতা বৃহৎ সংহিতা লিখেছিলেন বরাহমিহির। 30 দাগের প্রশ্ন, উলেমা কথার অর্থ হলো ইসলাম ধর্মের ব্যাখ্যাকারী। 31 দাগের প্রশ্ন, বিন্ধ্য পর্বত ও তুঙ্গভদ্র নদীর মাঝের ভূখণ্ড কী নামে পরিচিত? দাক্ষিণাত্য। 32 দাগের প্রশ্ন, সংখ্যা দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন কপিল মুনি। 33 দাগের প্রশ্ন, দিল্লির আলো নামে পরিচিত ছিলেন নাসির উদ্দিন। 34 দাগের প্রশ্ন, হুনদের পরাজিত করেছিলেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। 35 দাগের প্রশ্ন, পরমেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় পুলকেশী। 36 দাগের প্রশ্ন, গুপ্ত যুগে বাংলার হিন্দু সমাজের প্রধান দুটি বর্ণ ছিল ব্রাহ্মণ ও শূদ্র।
37 দাগের প্রশ্ন, 1941 সালে আর্লি মোনাটিক বুদ্ধিজম বইটি লিখেছিলেন নলিনাক্ষ দত্ত। এবং 38 দাগের প্রশ্ন, সারিপুত্র প্রকারণ নাটকটি লিখেছিল অশ্ব ঘোষ। এবং 39 দাগের প্রশ্ন হলো মঈনুদ্দিন চিশতির আসল নাম কি? মঈন আল দিন মোহাম্মদ। এবং বলে রাখি, যেটা স্ক্রিনে নেই, 40 দাগের প্রশ্ন হলো বিখ্যাত কবি রাজশেখর যার সভাকবি ছিলেন তিনি হলো মহিপাল, মানে মহুপাপা। অপশনে থাকবে মহুপাপা, ওটা টিক চিহ্ন দিতে হবে। এই ছিল মোট 40টি প্রশ্নোত্তর। যদি 8 পেপার কারোর যদি রেডি না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এই বি পেপারও আমি আপলোড করে দেব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন 5 এবং 6 পেপারে কত নাম্বার করে পেয়েছেন।